আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মহিউদ্দিন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উইথ রিভিউ। আজকে আমরা চলে আসছি কুয়ালালামপুরের প্রথম যে মসজিদ জামেক, তা রিভিউ করার জন্য। এটা একটা প্রাচীন ঐতিহাসিক একটা মসজিদ, যার কারণে এখানে মসজিদ জামেক সুলতান আব্দুল সাবদুন কুয়ালালামপুর নাম পরিচিত, এবং এখানে অন্য ধর্মের মুসলিমরাও এখানে ভ্রমণ করতে পারে। তাদের জন্য টাইম দেওয়া থাকে একটা নির্দিষ্ট সময়। চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে মসজিদের প্রধান গেট। যেতে যেতে আমি বলি মসজিদের কিছুটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি, অথবা আমি যতটুকু জানি সেটা আপনাদের কাছে আজকে উপস্থাপনা করছি। এই মসজিদটি ছিল ক্লাং এবং গোমবাগ নদীর সঙ্গমস্থলে একটা পুরানো মালয় সমাধিস্থলের অবস্থানে নির্মিত ছিল। তারপরে এক পর্যায়ে নামকরণ হয়েছিল জামেক মসজিদ। আর এই জাবা স্ট্রিট এবং মালয় স্ট্রিট এলাকার মালয় সম্প্রদায়ের উপাসনা করার জন্য, মানে নামাজ, তৎকালীন জুমার নামাজ পড়ার জন্য কয়েকটি মসজিদ ছিল বিদ্যমান। তার মধ্যে এই মসজিদ জামেকটা ছিল কুয়ালালামপুরে নির্মিত প্রথম বড় মসজিদ। তার মানে এটা হচ্ছে কুয়ালালামপুর এক সময় বিশাল বড় মসজিদ, যেটা জুমার নামাজের জন্য অথবা বিশাল আকার সব কিছু কার্যক্রম করার জন্য মসজিদটা ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপারটা ছিল, এই স্থপতি ছিলেন আর্থার ব্যানিসন হাবব্যাক, যিনি মসজিদটির নকশা করেছিলেন ইন্দো সার্সনিক শৈলীতে, যা ভারতীয় মুসলিম মুঘল স্থাপত্য শৈলীকে আলাদাভাবে প্রতিপালিত করে। এবং 1908 সালের 23শে মার্চ সিলাঙ্গরের সুলতান স্যার আলাউদ্দিন সুলাইমান শাহ মসজিদটির ভিত্তি উপস্থাপন করেন, এবং সুলতান পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে 1909 সালের 23শে ডিসেম্বর মসজিদটির উদ্বোধন করেন। মসজিদটির নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় তখনকার আমলে $32,625, যা ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অবদানের মালয় সম্প্রদায়ের অর্থায়নে হয়েছিল। এবং 1965 সালে জাতীয় মসজিদ নিগারে নির্মিত না হওয়া পর্যন্ত মসজিদ জামেকে ছিল কুয়ালালামপুর একমাত্র প্রধান মসজিদ হিসাবে মানে দায়িত্ব পালন করেছিল। তারপর মসজিদটি তখন থেকেই সম্প্রসারণে নির্মিত, এবং মূলত খোলা বায়ু এবং আলাদা জায়গাগুলো ছাদযুক্ত করা হয় এবং সম্প্রসারণ করেছিল, এবং সাথে মসজিদটি সংস্কার করা হয়। নদীর নিকটতম মিনারটি ইতিমধ্যেই চালু করা হয়েছিল, এবং 1993 সালে বৃষ্টিপাতের কারণে মসজিদটির একটি পাশ ভেঙে যায়। তারপরে এটি মেরামত করা হয়, এবং পরবর্তী 2017 সালে সিলাঙ্গরের সুলতান শরীফুদ্দিন ইদ্রিস শাহ তার পূর্বপুরুষ সিলাঙ্গরের সুলতান আব্দুল সামাদের চতুর্থ সুলতান আব্দুল সামাদের নাম অনুসারে মসজিদটি প্রথম একবার নাম করেছিলেন সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ, কারণ মসজিদটি মূলত সিলাঙ্গর রাজ্যের অংশ হিসাবে জমিতে নির্মিত হয়েছিল। তারপরে আরেকটু কিছু আপনাদেরকে যদি বলি, মসজিদটার বৈশিষ্ট্য কীরকম। মসজিদটার আসলে মূল অংশ বাম এবং সম্প্রসারণ ডানে, এবং ইটের রং প্রদর্শন করে। মসজিদটির নকশাকে মূলত ইন্দো সার্সেনিক মুঘল স্থাপত্য হিসেবে বর্ণনা করা হয়েছিল। তারপরে হাবব্যাক কুয়ালালামপুর রেল স্টেশন, কুয়ালালামপুরের উবাদিয়া মসজিদের একই স্টাইলে বেশ কয়েকটি বিল্ডিং ডিজাইন করা হয়েছিল। তবে মসজিদটির দুটি প্রধান মাইল ফলকে হচ্ছে গিয়ে মসজিদটির দুই পাশে দুটি নির্মিত অংশ। এটা ছিল একটা সময় নদী, বর্তমানে নদীটা এখন আর নেই। আর আশেপাশের অনেকগুলো সার সংশ্লেষণ করেই এই মসজিদটা নির্মিত করা হয়েছিল সেই মুঘল সাম্রাজ্য স্থাপনের সময়। তারপরে মসজিদটার প্রাঙ্গণের ঠিক বাইরে অবস্থিত মসজিদ জামেকের একটি অংশের নাম হচ্ছে এলআরটি স্টেশন, যার নাম করা হচ্ছে মসজিদ জামেক এলআরটি। অনেকে জানে মসজিদ জামেক, এটা হচ্ছে সেই মসজিদ জামেক। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিতরে আসর নামাজের সময়ের কালটা আমি আমি মাগরিবের সময় নামাজটা আমি ভিডিও করেছি, সেটা আপনাদের ওই সময় চলতেছে ইন্টারভিউতে। তারপরে মসজিদের প্রাঙ্গণের বাইরে অনেক যে মানুষজন আসে নামাজ পড়ার জন্য, বিশাল বড় জায়গা। আর এই স্টেশনের নামটা লিটল ইন্ডিয়ার মধ্যে অবস্থিত হলো বর্তমানে এটিকে মসজিদ জামেক নামে পরিচিত হয়। আর একটা মজার ব্যাপার হচ্ছে কি, মসজিদটার আশেপাশে বিশাল জায়গা নিয়ে তখন তৈরি করা হয়েছিল এইভাবেই, ঠিক এখন যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এভাবে মোগল আমলের যে শৈলী কলাগুলো এখনও সেইভাবে উপস্থাপন করা হয়েছে। সংস্কার বলতে তেমন একটা কিছু করা হয়নি। আজ থেকে প্রায় 1909 সালে খোলা হয়েছে, আজকে 2025 সাল, তার মানে বেশ সময়। এবং এই জায়গাগুলোকে পরবর্তীতে সংস্কার করে বসার জন্য উপস্থাপন করা হয়, বসার জন্য যাওয়া হয়। বিকালবেলা মানুষজন আসে এবং ভিজিট করে, যারা ট্যুরিস্টরা আসে। এটা কিন্তু মালয়েশিয়ার একটা অন্যতম একটা প্রাচীন নিদর্শন হিসাবে এখনও এটা আছে, এবং অনেক পর্যটন আসে এখানে। এবং আসার জন্য এখানে আপনার কোনো ফি লাগে না। এখন একটা অন্য ধর্মাবলম্বীদের জন্য একটা সময় থাকে, সেটা আমি প্রথমে মেনশন করে দিয়েছি, এবং এটার বোর্ড থাকে। আর এটা হচ্ছে গিয়ে পুরাতন সেই মসজিদের একটা স্থাপনা, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই সময়টা এরকম ছিল, নদীটার এপাশ দিয়ে ওয়ার্ল্ড মুসলিম দিস ইজ মেনশন করা আছে।
তারপরে ওল্ড মুসলিম বোরাল গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল তখন এটাকে। অনেক সুন্দর স্থাপত্য এবং কলাশৈলী এখনও এই মানে কুয়ালালামপুর সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি হলো, এখনও তার মধ্যে এরকম একটা কিছু অনেক নিদর্শন রয়ে গেছে যেগুলো কুয়ালালামপুরের বুকে ধারণ করে আছে আর কি। এটা হচ্ছে কি পুরুষদের ওয়াশরুম। তবে একটা বিরক্তিকর জিনিস, পুরুষদের আমি 2025 সালের আজকে ফেব্রুয়ারিতে আমি ভিডিও করতেছি, বাট কুয়ালালামপুর মানে মসজিদ জামেকের ভিতরে ওয়াশরুমটা একটু নোংরা বাজে আছে, সবাই একটু সাবধানে যাবেন। আর এটা হচ্ছে যে পুরুষদের অজুখানা, মহিলাদের অজুখানা আলাদা। এখানে অনেক লোক একসাথে অজু করতে পারে। অজুখানা খুব সুন্দর। তারপরে আমরা ভিতরে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। চারপাশটা দিক খোলা, খুব মনোরম পরিবেশ এবং সব কিছু সবুজ সুন্দর সাবলীল। অবশ্যই আপনার নিজের জিনিসপত্রগুলো অবশ্যই আপনার হেফাজত করে রাখবেন, কেননা এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, বিভিন্ন সময় ভ্রমণে আসে। অ্যাকচুয়ালি কারণ মালয়েশিয়া একটা খুব সুনাম আছে যে কারো জিনিসকে ধরে না, বাট এখানে ট্যুরিস্ট আসার কারণে অনেক সময় অনেক বিভিন্ন দেশের লোকজন আসে, এখানে সবার জিনিস এখানে হেফাজত করার মতো এরকম কোনো সিচুয়েশন নেই। আর যারা ভিন্ন ধর্মের লোকজন আসে তাদের জন্য একটা নিজস্ব স্পেসিফিক জায়গা থাকে, যে স্পেসিফিক জায়গাগুলো রেখে ওরা মসজিদে প্রবেশ করতে পারে। এ হচ্ছে মসজিদের ভিতরের জায়গা। আমরা এখন মসজিদের বারান্দা থেকে মসজিদের ভিতরে যে জায়গাটা নামাজ পড়তেছে আপনারা আমার ভিডিওর কর্নারে দেখতে পেয়েছেন, ঠিক ওই কর্নার আমরা ঢুকতে সবচেয়ে মজার বিষয় এখানে সবসময় সিকিউরিটি থাকে। ইনকেস এনিহাও কোনো আগুন যদি লেগে থাকে বা কোনো দুর্ঘটনা হয় তার জন্য ফায়ার সার্ভিসের এবং ফায়ার অন্যান্য জিনিসগুলো সরাসরি থাকে। এ হচ্ছে মসজিদের ভিতরের জায়গা, যেটা তখন আপনারা দেখেছেন নামাজ পড়াকালীন অবস্থায়। আমি অ্যাকচুয়ালি আসর নামাজের সময় ঢুকেছি, আর আমার ভিডিওটার যে নামাজের সময়টা ওটা ছিল মাগরিবের নামাজটা আমি তখন এটাকে কী বলে ভিডিও করে রেখেছি। এটা হচ্ছে বারান্দায়। জুমার নামাজের সময় এখানে তিল অবস্থা, এখানে বসার কোনো জায়গা থাকে না, ভিতরের জায়গা থাকে না। ভিতরের মসজিদটা খুব প্রায় 4 থেকে 5 কাতার, 1 2 3 4 5 6 7 কাতারের মধ্যে জায়গা থাকে। আর এই নামাজ পড়াকালীন সময় পাঞ্জাগান যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঠিক এই বাম পাশেই আপনার মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। তা আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং গঠনমূলক আলোচনা করে অবশ্যই আমাকে জানাবেন।